মাহফিলের সম্মানিত সভাপতি এবং যিনি ইন্তেজামিয়া কমিটির পক্ষে যিনি রয়েছেন মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন আনসারী, তিনি আমার বাবার অত্যন্ত স্নেহভাজন ছিলেন। আমাদের মাঝে উপস্থিত আছেন মাওলানা হুসাইন আহমেদ ফারুকি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং আমার বাবার বন্ধু ছিলেন, অত্যন্ত আস্থাভাজন ছিলেন। উপস্থিত আছেন আমাদের মাঝে আল্লামা সুলাইমান আনসারী সাহেব, উপস্থিত আছেন আল্লামা গাজী শফিউল আলম নিজামী সাহেব, উপস্থিত আছেন হজরত আল্লামা জসিমউদ্দিন আল কাদেরী সাহেব, উপস্থিত আছেন আল্লামা হাফেজ ইউনুস কাদেরী সাহেব, উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সদস্য বক্তিয়া সাইদ ইরান, উপস্থিত আছেন আমাদের ধর্মপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান কাজী মাহমুদুল হক, উপস্থিত আছেন নুরুল হুদা সাহেব, উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় মামা আবু আহমেদ সাহেব, উপস্থিত আছেন সবুজ, উপস্থিত আছেন মাওলানা জাকারিয়া, উপস্থিত আছে আমাদের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছোট ভাই রূপু, উপস্থিত আছে মুন্না সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত সকল মেহমানবৃন্দ, উপস্থিত আছেন আব্দুল শুকুর আনসারী সাহেব সহ যারা আমার সামনে এখানে উপস্থিত আছেন, উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং উপস্থিত এই মাদ্রাসার ছাত্রবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম, এবং সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে প্রথমেই আমার বাবা আলহাজ রফিকুল আনোয়ার, যিনি এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ছিলেন, এই প্রতিষ্ঠানটি যিনি প্রতিষ্ঠা করেছেন এবং এই ফটিকছড়ির মাটিও মানুষের পরম বন্ধু ছিলেন, তিনি আমৃত্যু এই ফটিকছড়ির মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য এবং এই ফটিকছড়িকে একটি আধুনিক ফটিকছড়িতে রূপান্তরিত করার জন্য তিনি কাজ করে গেছেন। আমার শ্রদ্ধেয় বাবা আলহাজ রফিকুল আনোয়ারকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সাথে আমাদের মুরব্বিবৃন্দ যারা বিভিন্ন সময় আমাদের ছেড়ে চলে গেছেন, সবাইকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আমার বাবার সন্তান হিসেবে আমার বাবা মারা যাওয়ার পর থেকে আসলে আমি ফটিকছড়ির মানুষের সেবা করার কাজে আমি নেমেছি এবং যেভাবে আমার বাবা এই ফটিকছড়ির মানুষের জন্য কাজ করে গেছেন, মানুষের কাছে ছিলেন, ঠিক সেইভাবে আমি সবার জন্য কাজ করার জন্য মূলত আমি রাজনীতিটা করে যাচ্ছি। আমার কাছে রাজনীতিটা মূলত মানব সেবা, মানুষের জন্য